আসসালামু আলাইকুম। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের নিষিদ্ধ আওয়ামী মহিলা লীগের কর্মী বেবিকে আটক করেছে বাংলাদেশের একজন উৎসাহী নাগরিক। আমি তাকে উৎসাহী নাগরিকের সাথে বলতে চাই উনি হচ্ছে উৎসাহী সুনাগরিক। বেবিকে এই যে ছেলেটি আটক করেছে তার নাম হচ্ছে ফয়সাল। এখন এই ফয়সাল কেন বেবিকে আটক করতে হলো? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়? রাস্তায় নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মিছিল করছে, তো এদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? আসলে হয়তোবা পুরো রোড তো ক্যাপচার দেওয়া সম্ভব না। এছাড়া আপনারা জানেন এই পুলিশ প্রশাসন গত 15 বছর 7 মাস কিন্তু শেখ হাসিনার গদিকে পাহারা দিয়েছে। হ্যাঁ, রাষ্ট্রের বাহিনী তার সরকারের গদি পাহারা দিবে, এটা হচ্ছে তার কাজ, কিন্তু সেটা তো সততার সাথে ছিল না। সেটা তো একটা মাফিয়া সরকার ছিল। জনগণের ভোট ছিল না, ছিল কিছু ভোট ছিল, সংখ্যালঘুদের ভোট ছিল, আর কিছু অতি উৎসাহী যারা রাজনীতি সচেতন নয় সে সমস্ত মানুষদের সমর্থন ছিল। সেটা খুবই কম সংখ্যক ছিল। সেটা ভোট কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে। মিডিয়া জানে, সারা বিশ্ব জানে, বিশ্বের সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোও কিন্তু সেটা সম্বন্ধে অবগত রয়েছে। এখন এই যে মহিলা লীগ নেত্রী বেবিকে যে ছেলেটি আটক করেছে সে ছেলেটির নাম হচ্ছে ফয়সাল। এখন ফয়সালের নিরাপত্তা কোথায়, তাই না? আমি একটা এই অনলাইনে একটা অডিও শুনছিলাম। নাজমা আক্তার নাজমু নামক একটা আইডি থেকে একটা টেলিফোন কনভারসেশন শোনা যাচ্ছে। সেখানে ওই যে সুনাগরিক ফয়সাল বেবিকে আটক করেছে, সে ফয়সাল কান্নাকাটি করছে। নাজমা আক্তার নাজমুর আইডি থেকে ফয়সালের সাথে তারা টেলিফোনে লাইভ কনভারসেশন করেছে। ওই যে ফয়সাল, যে ছেলেটি যুব মহিলা লীগ নেত্রী বেবিকে আটক করেছিল, সে ফয়সালের সাথে। তো নাজমা আক্তার নাজমু নামক সে আইডি থেকে ফয়সালকে প্রথমে তার পরিচয় জানা হয়েছে বা কনভারসেশনের তাকে বলা হচ্ছে আপনি কোন দল করেন। ওই ছেলেটি বলছে আমি কোনো দল করি না। তারপর বলা হয়েছে যে এরপর ছেলেটি ভেঙে পড়ে, কারণ সব দিক থেকে কিন্তু ছেলেটির উপর ওই যে ফয়সালের উপর প্রেশার আসছিল, হুমকি দামকি দেওয়া হচ্ছিল। তার পরিচয় প্রকাশ হয়ে গেছে। ফয়সালের মা কোথায় ব্যবসা করে, বাবা কোথায় ব্যবসা করে, তারা কোথায় কে থাকে, সবগুলো আওয়ামী লীগের যে সাইবার সেল, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠন রয়েছে তারা সবাই জানে। এদেশে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে চিনে। বুঝতে পেরেছেন? এখন ফয়সাল কান্নাকাটি করতেছে যে ভাই আপনারা সবাই এভাবে আমার সাথে করতেছেন, আমার তো গলায় দড়ি দিতে হবে। এখন ফয়সালকে এর আগে আপনি আপনি বলছিল, এখন নাজমা আক্তার নাজমু তুমি তুমি বলা শুরু করেছে। বলছে তুমি যে আমাদের মায়ের বয়সী মহিলাকে আটক করে পুলিশে দিলে, তুমি এটা কি কাজটা ঠিক করেছ? তোমার মা কোথায় ব্যবসা করে, কোথায় থাকে, সব কিছু আমরা জানি। আমাদের দেয়ালে ফিট লেগে গেছে। আওয়ামী লীগের সমর্থক বলছে আর কি, ফয়সালকে হুমকি দামকি দিয়ে। তুমি কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। ছেলেটি কান্নাকাটি করছে, ওই যে ফয়সাল। এরপর ওই নাজমা আক্তার নাজমু বলতেছে আজকের ভিতরে তুমি আমাদের মায়ের বয়সী এই মহিলাকে কিভাবে কিভাবে জামিন করাবে সেটার দায়িত্ব হচ্ছে তোমার। আর ফেসবুক লাইভে আসবে, তারপর আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাইবে, আমাদের কাছে ক্ষমা চাইবে।
বুঝতে পেরেছেন? সে আরও বলছে আমরা জননেত্রী শেখ হাসিনার এই রাজনীতি করি, অর্থাৎ ওই যে সেই নাজমা আক্তার নাজমু নামক আইডি থেকে সে বলছে যে আমরা জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক। বুঝতে পেরেছেন? অর্থাৎ সে কিন্তু তার পরিচয় দিচ্ছে সে কিন্তু একজন নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। তো তারা এত দর্দণ্ড প্রতাপের সাথে এ সমস্ত কথা বলার উদ্দেশ্য কী? রাষ্ট্রীয় প্রশাসনগুলো সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সভ্যতা বিনির্মাণের জন্য যে প্রসেসে থাকার কথা সেই প্রসেসে নেই। তারা তাদের সঠিক, ন্যায্য এবং সুষ্ঠু দায়িত্ব পালন করছে না। এ কারণে ফয়সালের মতো উৎসাহী সুনাগরিকেরা জীবন ঝুঁকিতে পড়েছে। তারা এই রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, মূল্যবোধের জন্য, গণতন্ত্রের জন্য তারা যে নিজের ঝুঁকি নিয়ে একটা কাজ করবে সেই নিরাপত্তা তাদের নেই। ফয়সালের কান্নাকাটি দেখে আমি নিজেই অবাক হয়েছি। ছেলেটা তো নিরীহ ছেলে, কিন্তু এই যে সে নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী বেবিকা আটক করলো, সেটা সে কিন্তু তার দেশপ্রেম, মানবপ্রেম এবং বাংলাদেশের মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেটা থেকে করেছে। সে কিন্তু কোনো দলের কর্মী না, কিন্তু এখন তাকে নাকি ফেসবুকে এসে, লাইভে এসে ক্ষমা চাইতে হবে। যদিও ছেলেটা মানসিকভাবে একটু দুর্বল প্রকৃতির। দেখেন, এদেশে সবারই আত্মীয়স্বজন রয়েছে। আওয়ামী লীগের লোকেরা কিন্তু খুবই হিংস্র এবং পৈশাচিক। ফয়সালকে যে হুমকি দিয়েছে নাজমা আক্তার নাজমু, সে বলেছে তারা নাকি মরণকে ভয় করে না, তারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার রাজনীতি করে, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে। তো তাদের বঙ্গবন্ধু কন্যা যখন তাদেরকে রেখে পালিয়ে গেল, তখন এই নাজমা আক্তার নাজমুদের বীরত্ব কোথায় ছিল? তারা একটা আইডি চালাও, তাও ফেক, মহিলার নামে, নাজমা আক্তার নাজমু। এটা হচ্ছে তাদের বীরত্ব। হ্যাঁ, তাদের মুখে বীরত্ব রয়েছে, তারা মানুষকে হত্যাও করতে পারে। সেটা তারা 5 আগস্ট 2024 আগ পর্যন্ত 15 বছর 7 মাস দেখিয়েছে। বুঝতে পেরেছেন? এরা কিছুটা নৃশংস তো বটেই, সেটা তো বাংলাদেশের মানুষ জানে। 15 বছর 7 মাস সে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে শুরু করেছে এই দেশের মানুষের উপর হত্যা। এই আওয়ামী সমর্থিতরা কীভাবে পিলখানায় আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে একেবারে সুয়ারেজের লাইনে পর্যন্ত ফেলে দিয়েছিল, তা জাতিকে হতবাক করেছে। তারা মিছিল নিয়ে ঢুকে সে সমস্ত হত্যাকারীদেরকে নিয়ে এসেছে। আসলে আমরা ভারতের উপর এই সমস্ত দোষারোপ দিচ্ছি, এটা আসলে মনে হয় আমরা হালকা করে দিচ্ছি, কারণ এগুলো আওয়ামী লীগের দ্বারাই সম্ভব। ভারত ছিল, কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী সমর্থকের দ্বারাও কিন্তু মানুষকে হত্যা করা অসম্ভব কিছু না। আপনারা দেখেছেন সে 28 অক্টোবর 2006 সালে ভোলা থেকে রায়মোহন ঢাকাতে, রাজধানীতে, এই যে বাইতুল মুকাররমের উত্তর গেটে ওই সেই বিরোধী দলীয় অর্থাৎ বিএনপি বা শিবির সমর্থক কর্মী এরকমই হবে, ওই যে মুজাহিদ, তাকে হত্যা করে তার দেহের উপর জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগের একজন ছোটোখাটো কর্মীও কিন্তু নির্ভয়ে একজন মানুষকে হত্যা করতে পারে। তো বাংলাদেশের মানুষ এত বড় একটা বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। আসলে বাংলাদেশের মানুষগুলো তো মানুষ, কিন্তু আওয়ামী লীগের লোকগুলো দেখতে মানুষের মতো। আওয়ামী লীগের লোকগুলো পৈশাচিক,
ভারতীয় বিজেপির অঙ্গ সংগঠন, তাদের দ্বারা মানুষকে নিঃশেষ করে দেওয়া কোনো বিষয় না, কিন্তু তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু মুক্তিযোদ্ধা লাগবে। সেই 5 আগস্টের 2024 সালের বীর দর্পে এগিয়ে আসা জাতির সূর্য সন্তানদেরকে লাগবে। এই যে নাজমা আক্তার, নাজমুদের মতো যারা বলছে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে আওয়ামী কর্মী, তাদেরকে প্রতিরোধ করার জন্য এই জাতির সূর্য সন্তানদেরকে দুঃসাহসিকভাবে এগিয়ে আসতে হবে। ফয়সালদের মতো যারা রয়েছে এই জাতির সুনাগরিক, তাদেরকে দলবদ্ধভাবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা মানুষকে এই আওয়ামী যে নিষিদ্ধ যে জঙ্গি সংগঠনটা, ওটাকে প্রতিরোধ করতে হবে। না হলে কিন্তু এই দেশ কিন্তু ভারতের অধীনে চলে যাবে। এটা যাতে এই জাতি একটু ভেবে দেখে। এই যে ফয়সাল নামক এই জাতির সূর্য সন্তান সুনাগরিক মহিলা লীগ নেত্রী বেবিকে আটক করে পুলিশে দিল, এরা কিন্তু যুগে যুগে অতি উৎসাহী হয়ে এই জাতির জন্য কাজ করে, জীবনও দেয়, কিন্তু সেই জীবনের ফলটা ভোগ করে অন্যরা। আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আলুর কেজি ছিল 80 টাকা, পেঁয়াজের কেজি 300 টাকা, তাই না? সয়াবিন তেল ছিল 220 টাকা, আলুর কেজি ছিল, আলুর কেজি তো বলেছি, 2 কেজি আটার প্যাকেট ছিল 140 টাকা। সেই আটা এখন কত? 100 টাকা থেকে 105 টাকার ভিতরে, 30 থেকে 35 টাকা কমেছে। 80 টাকায় এখন 5 কেজি আলু পাওয়া যায়। আওয়ামী লীগেরা বলে 1 কেজি আলু পাওয়া যেত। ঠিক আছে, আওয়ামী লীগের আমলে পেঁয়াজের কেজি 300 টাকা ছিল, এখন 200 টাকায় গতকাল আমি 6 কেজি পেঁয়াজ কিনেছি। বুঝতে পেরেছেন এটা কার অবদান? এই সমস্ত অতি উৎসাহী সুনাগরিক যে ফয়সাল, তাদের অবদান। তারা লুটেরাদের দেয়াল ভেঙে দিয়েছে, কিন্তু ফল ভোগ করছে পুরো জাতি। কিন্তু পুরো জাতি কিন্তু এই দেশের মানুষের বিপদ আপদে এগিয়ে আসে না। যারা ফল ভোগ করছে তারা দেশপ্রেম সম্বন্ধে, দেশপ্রেম হয়তো সবার কিছু আছে, কিন্তু সে সঠিকভাবে অবগত নয়। দেশপ্রেমটা কিভাবে তার সুনাগরিকের দায়িত্ব একটা রাষ্ট্রের মধ্যে, তাকে এই রাষ্ট্রে সেটা প্রতিফলিত করতে হয়, সেটা কিন্তু এই দেশের মানুষ, খুব কম মানুষই কিন্তু উপলব্ধি করতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে। আর ফয়সালদেরকে নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে তার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, এটা আমাদের অনুরোধ রইল। কারণ আপনারা গোপনে, আড়ালে আবডালে বিভিন্নভাবে যে আওয়ামী লীগকে যারা সংগঠিত করার চেষ্টা করছেন, আপনারা কিন্তু নিজের অজান্তে ভুল করছেন। আওয়ামী লীগ কোনো এদেশের রাজনৈতিক দল না, তারা হচ্ছে ভারতীয় বিজেপি এবং ভারতীয় কংগ্রেসের একটা অঙ্গ সংগঠন, যারা জয় বাংলা স্লোগান দেয় আর ভারতের স্লোগান দেয় জয় শ্রীরাম। এটা কিন্তু ভারতের হিন্দুত্ববাদী যে জাঙ্গিয়া সংগঠন রয়েছে বিজেপি, তাদের সংগঠন। জয় কিন্তু হিন্দুদের যে ভগবান রয়েছে শ্রীরাম, তার নাম হচ্ছে জয় শ্রীরাম। আর তারা বাংলাদেশের স্লোগান দেয় জয় বাংলা। বুঝতে পেরেছেন? বাংলাদেশের আধা মুসলমানরা এটা জানে না, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা সবাই এটা জানে। এ কারণেই তারা আওয়ামী লীগ করে। হ্যাঁ, আমার কথা অনেকের কাছে খারাপ লাগবে, বাংলাদেশের 1-1.5 কোটি মানুষ তো আওয়ামী লীগ রয়েছে। বুঝে হোক না বুঝে হোক, শেখ মুজিব সাহেবের বক্তৃতা শুনে তো তারা আওয়ামী লীগ করে। তারা তো আমার বক্তব্য ক্ষিপ্ত হবে, তো কি করার আছে? বাংলাদেশে আওয়ামী লীগ এদেশে সবাই থাকতো। আমরা তো বলেছি আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, কিন্তু উগ্রবাদিতা থাকবে না।
জঙ্গিবাদ থাকবে না, মানুষ হত্যাকারী জারারুর সন্তানরা থাকবে না, মানুষ হত্যাকারী জারারুর সন্তানদের কোনো সমর্থক থাকবে না। এদেশে তো সবাই সহাবস্থান করতে চেয়েছিল, তাই না? 15 বছর 7 মাস আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করেছে? তারা সুপ্রিম কোর্টের সামনে ব্যারিস্টারকে, মহিলা ব্যারিস্টার, তাকে ফেলে লাঠি সুটা দিয়ে পেটায়নি? সেটার ভিডিও নেই? ফয়সাল তো শুধু ধরে দিয়েছে। সেই সময় তো বিএনপি বা জামায়াতের বা শিবিরের কোনো কর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফোন করে বলেনি যে তুমি ক্ষমা চেয়ে আসো। এখানেই পার্থক্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে অন্য দলের মধ্যে, এটাই পার্থক্য। আওয়ামী লীগ মাত্র 2 বছরে বলছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাহলে 15 বছর 7 মাস এই জাতির যে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তারা যে গুম, খুনু বা হত্যার শিকার হতো, সেটা কি তারা উপলব্ধি করেনি? তাদের তো উপলব্ধি করা উচিত ছিল, তাই না? তাদের উপর তো তেমন প্রতিশোধ নেওয়া হচ্ছে না। কিছু তো দেবালয়ে পুড়লে ওই আগুনের ঝাঁজ তো কিছু লাগবে। এটা তো আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, তার সামান্যতম একটু প্রতিফলন, কারণ প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে। বিএনপির ঢাকা অবরোধের সময় বিশ্বজিৎকে ছাত্রলীগ নেতারা, ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাকিল সহ এরা খুঁচিয়ে খুঁচিয়ে বিশ্বজিৎকে হত্যা করেনি? কই তখন এই নাজমা আক্তার, নাজমুরা কই ছিল? তারা তো দুর্বৃত্ত, আওয়ামী লীগেরা হচ্ছে দুর্বৃত্ত। বাংলাদেশের যে কোনো নাগরিক আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত হতে পারবে না, এটা সম্ভব না। কারণ একজন সুনাগরিকের মনুষ্যত্ব রয়েছে। ফয়সাল কিন্তু অল্পতেই ভেঙে পড়েছে। ছেলেটা ওই মহিলা লীগ নেত্রী বেবিকে আটক করার পর সে নিজেই এখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তার উপর চারদিক থেকে আক্রমণ আসছে। এই যে নাজমা আক্তার, নাজমু নামক এই ফেসবুক আইডি থেকে, ফেক আইডি থেকে একটা পুরুষ কণ্ঠে ফয়সালকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, সে কিন্তু রিয়েল আইডি করছে না। এটা হচ্ছে তাদের বীরত্ব। কথা বুঝতে পেরেছেন? এখন এই ফয়সালদের যে দুর্বলতা রয়েছে, ফয়সাল তো একজন সুনাগরিক, কিন্তু সে তো একজন মানুষ, তার পরিবার আছে, সে আছে। দিন শেষে কিন্তু মানুষ যখন পিছনের দিকে ফিরে তাকায়, তার যে জীবনের নিরাপত্তা, সেটাই কিন্তু মুখ্য বিষয়। এই কারণে ফয়সালরা বিচলিত হয়, ভীত হয়। ফয়সালদের পাশে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে দাঁড়াতে হবে। আর নিষিদ্ধ আওয়ামী জঙ্গিদের এই অপশক্তির, তাদের কালো থাবা থেকে জাতিকে রক্ষা করতে হবে। সেটা রাষ্ট্র, সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই করতে হবে। কারণ আওয়ামী লীগ এদেশে সহাবস্থানের রাস্তা রাখেনি। তারা নিজ দেশের, নিজ জাতির উপর যে গণহত্যা, নির্যাতন এবং দুঃশাসন চালিয়েছে, অবশ্যই এদেরকে এজন্য জবাবদিহি করতে হবে। কোনো ক্ষমা নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।